জয় রাধে, হরে কৃষ্ণ। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। রাধারানী কৃপায় সমস্ত সাধুগুর চরণে আমার প্রণাম জানাই। যে গীতায় অর্জুন বিষাদ যোগে যে অর্জুনের যে মোহ সংকটে, যে বিপদ সময়ে, যে যুদ্ধের মধ্যে, যুদ্ধ হওয়ার আগে যে অর্জুনের মোহ আসলো, তো মোহ সে শ্রীকৃষ্ণকে বলতেছেন, ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ কিং নো রাজ্য ন গোবিন্দ কিং ভোগের জীবিত ন বা। হে কৃষ্ণ, আমি বিজয় চাই না, রাজ্যও চাই না এবং সুখভোগও চাই না। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কী লাভ, ভোগে কী লাভ এবং বেঁচে থেকেই বা কী লাভ। এখানে গীতার মধ্যে এই শ্লোকটা পড়ে আমাদের কী বোঝাচ্ছে? যেখানে বোঝাচ্ছে যে আমরা যদি মোহ মায়া যদি জর্জরিত হয়ে চারদিকে এত অত্যাচার হচ্ছে, দুরাচারদের অধর্মের এত বৃদ্ধি পাচ্ছে, যদি আমরা যদি মনে করি যে যা হচ্ছে হচ্ছে হোক, আমরা ঠিক থাকলে হইল, আমরা সুখে থাকলে হইল, আমরা সুখভোগ থাকলে হইল, চারদিকে কী হচ্ছে হচ্ছে, আমার দেখে কি লাভ নাই। না বন্ধুরা, এরকম মনে করলে হবে না। যদি আপনি অধর্মকে যদি লাই দেন, যদি অধর্মকে সাহস দেন, যদি আপনি যদি অধর্মের দিকে যদি লড়াই না করেন, তাহলে চারদিকে কিন্তু অধর্মের বৃদ্ধি পাবে, তখন ধর্ম থাকবে না। ধর্মই একমাত্র আমাদেরকে রক্ষা করে। যদি আমরা ধর্মকে রক্ষা না করি, যদি আমরা মোহ জর্জরিত হয়ে থাকি, যদি মায়ার জর্জরিত থাকি, তাহলে অধর্মের চারদিকে গ্রাস করে নেবে। তখন কিন্তু অধর্মের পুরো বৃদ্ধি হয়ে যাবে। তখন কিন্তু আমরা বাঁচব না। আমরা কেন বাঁচতেছি? আমরা আজকে ধর্ম আছে বলে আমরা বেঁচে আছি। ধর্মই একমাত্র মানব জীবনকে রক্ষা করে, ভগবান রক্ষা করে। সেই ধর্মকে যদি আমরা রক্ষা না করতে পারি, তাহলে অধর্মই আমাদেরকে শেষ করে দিবে, নষ্ট করে দিবে, আমাদেরকে কিচ্ছু থাকবে না, কিচ্ছু বাঁচবে না। তাই আমাদেরকে অধর্মের দিকে লড়াই করতে হবে, নিজেকে ধার্মিক হইতে হবে, মায়া ত্যাগ করতে হবে। যে চারদিকে এত দুরাচার হচ্ছে, অত্যাচার হচ্ছে, যে আমি কিছু দেখবো না, আমি চোখ বন্ধ থাকবো, কিছু দেখবো না, তাহলে কিন্তু চলবে না। আপনাকে সবসময় লড়াই করতে হবে, অধর্মকে নাশ করতে হবে, নিজেকে ধার্মিক হইতে হবে, তাহলেই ধর্মকে রক্ষা হবে, নাহলে কিন্তু ধর্ম রক্ষা হবে না। জয় রাধে। তো গীতার মধ্যে এটাই বুঝতে চাচ্ছেন যে অর্জুন শ্রীকৃষ্ণ, যে আমাদের মাধ্যমে এটাই বোঝাচ্ছে। জয় রাধে। আমাদেরকে বুঝতে হবে। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।